আজকে তোমাদের একটি ফ্লাওয়ার বাস্কেট ড্রয়িং উইথ ফ্লাওয়ার্স দিয়ে স্টেপ বাই স্টেপ ওয়াটার কালারে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমে তোমরা একটি কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেবে। কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো এটা একটি ফ্লাওয়ার বাস্কেট উইথ ফ্লাওয়ার দিয়ে একটি ছবি তৈরি হবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, এই ফুল সহ ফুলের ঝুড়ি। তো দেখো কীভাবে পুরো ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ করছি, তারপরে এটা পুরো ওয়াটার কালারে করা হবে। তো চলো কীভাবে ড্রয়িংটি করছি সেটা দেখা যাক। ইজি করেই ড্রয়িংটা তোমরা করবে যারা বিগিনার্স আছো। সবার প্রথমে এই ঝুড়ির ড্রয়িংটা করে নেবে, বাস্কেটের ড্রয়িংটা। লাইনটা একটু কার্ভ আছে, পুরো স্ট্রেট নেই, একটু রাউন্ড আছে। এটাও রাউন্ড করেই তোমরা করবে, এই পাশটাও রাউন্ড করেই করবে। করার পর নিচ লাইনটাও একটু রাউন্ড করে তোমরা করে দেবে। ঠিক এই দুই পাশ থেকে লাইনটা কিছুটা নামিয়ে আবার রাউন্ড করে দিয়ে ঝুড়ির নিচটা করবে। এরপরে এই লাইনটাকে এরকম ডবল করে দেবে। করার পর ঠিক মিডিল থেকে একটা সোজা লাইন টানার পর এই দুই দিক থেকে লাইনগুলো একটুখানি রাউন্ড হয়ে আসবে। এরপর প্রতিটা লাইন এইরকম ডবল করে করে দেবে। এবার এই লাইনগুলোকে নিচে একটু পাসিং করবে, অর্থাৎ নিচে আরও বাড়িয়ে দেবে। এই লাইনগুলো কিন্তু এই পাশে যাবে আর এই লাইনগুলো আবার এই পাশে যাবে। এগুলো তোমরা একটু দেখে কিন্তু করবে। এরপর প্রতিটা লাইন একটু রাউন্ড করে করে একটু বাঁকিয়ে এরকম করবে। এরপরে এখান থেকে ঘুরিয়ে লাইনগুলোকে এই রকম করে দেবে। একটা কর্নার থেকে আরেকটা কর্নার নিয়ে যাবে। আর এই ভেতরের লাইনগুলো যদি হালকা দেখা যায়, এগুলো তোমরা একটু মুছে দিতে পারো। যদিও একটু হালকাভাবে যদি করো রং সময় আর দেখা যাবে না। এবার এইখান থেকে এই লাইনগুলো পরপর এইভাবে টেনে দিতে পারো। এইভাবে ঝুড়ি আরও নানা রকম শেপে হয়, নানা রকম ডিজাইনের হয়। তো আমি ইজি করে এটাই তোমাদের দেখালাম। তোমরা যদি অন্যভাবে এই বাস্কেট করতে পারো তো হবে। তো আমি এইরকমভাবেই দেখালাম। নেক্সট ঠিক এইখান থেকে রাউন্ড করে এইখানে নিয়ে আসতে হবে। এইটাই কর্নার থেকে এখানে ঢুকে যাবে, এটা এইখান থেকে এখানে ঘুরে এই জায়গাটায় আসবে। এইখান থেকে একটু সরু করে একটা লাইন নিয়ে আসবে। এই লাইনগুলো এই পাশে ঘুরবে, এই লাইনগুলো এই পাশে ঘুরবে। এইভাবে করে তোমরা বাস্কেটটা ড্রয়িং করে নেবে। এবার ফ্লাওয়ারগুলো করা যাক। এইখানে রাউন্ড করে এরকম লম্বা লম্বা পাপড়ি দিয়ে তোমরা ফ্লাওয়ারটা করতে পারো। এটা কিছুটা দেখা যাচ্ছে না। এরপর এইখানে যে গাঁদা ফুল আছে সেই মেরিগোল্ড করতে পারো। এইখানে এই ফ্লাওয়ারই আবার দেখিয়ে দিতে পারো। এইখানে একটা পাতা করে দিতে পারো। এইখান থেকে একটা পাতা দেখিয়ে দিতে পারো। এইখানে আরেকটা ফ্লাওয়ার, নানা রকম ফ্লাওয়ার এইভাবে করে তোমরা দেখিয়ে
দেবে। এইখানে ছোট একটা ফ্লাওয়ার, এইখানে একটা ছোট ফ্লাওয়ার দেখিয়ে দিতে পারো। এইখানে কিছু পাতা বেরিয়ে রয়েছে, সেগুলো দেখিয়ে দিতে পারো। এরকম একটু লম্বা করে দেখিয়ে দিতে পারো। পেছনে ব্যাকগ্রাউন্ড বোঝানোর জন্য একটা লাইন তোমরা টেনে দেবে। এইখানে একটা ফ্লাওয়ার অর্থাৎ একটা গাঁদা ফুল পড়ে আছে, সেটা তোমরা দেখিয়ে দিতে পারো। গাঁদা ফুলের যে পাতা সেইটা দেখিয়ে দিতে পারো। এই হলো আমাদের একটি ফুলের ঝুড়ি, ফুল সহ। তো দেখো এটা কি করে ওয়াটার কালার দিয়ে স্টেপ বাই স্টেপ করা হয়, তো দেখো। তো সবার প্রথমেই ব্যাকগ্রাউন্ডে ফ্ল্যাট ব্রাশ দিয়ে তোমরা প্লেন ওয়াটার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা একটু ভিজিয়ে নেবে, অর্থাৎ ঝুড়ির ভেতর বা বাইরের দিকটাই ভিজিয়ে নেবে। এরপর ভার্মিলিয়ান বা স্কারলেট কালারের সাথে অল্প একটু হোয়াইট কালার মিশিয়ে তোমরা এই ভেজা থাকা অবস্থায় রঙটা উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নিয়ে আসবে। যেহেতু ভেজা আছে, রঙটা আস্তে আস্তে নিচের দিকে কিন্তু চলে আসবে। পাতার ওপর দিয়ে তোমরা হালকা করে টানো, যেহেতু পাতাটা ডিপ হবে তো কোনো অসুবিধা নেই। ঠিক একইভাবে এই পাশে নিয়ে আসবে, অর্থাৎ স্কারলেট কিংবা ভার্মিলিয়ান কালারের সাথে চাইনিজ হোয়াইট মিশিয়ে। এরপর এই কালারের সাথে অল্প একটু বার্ন্ড সায়না কালার মিশিয়ে দেখবি একটু কালারটা ডিপ হবে, সেটা জল থাকা অবস্থায় নিচের দিকে ওপরে কালারটার সাথে মিশিয়ে নিয়ে আসবে। সেমভাবে ভেতরের দিকে এই কালারটা আবার হালকা করে আবার দিয়ে দেবে, ঠিক যেভাবে ওপর দিক থেকে তোমরা হালকা করে দিয়েছো, যাতে ফুলের ভিতর না যায় সেই দিকে কিন্তু একটু খেয়াল তোমরা রাখবে। এইভাবে ব্যাকগ্রাউন্ড কালার তোমরা করবে। এরপর ব্ল্যাক, হোয়াইট আর অল্প একটু কোবাল্ট ব্লু এই কালারটা মিশিয়ে তোমরা নিচের যে গ্রাউন্ড সেই গ্রাউন্ডে কালার দেবে। ব্ল্যাকের পরিমাণ কিন্তু অল্প হবে, তার সাথে একটু হোয়াইট আর কোবাল্ট ব্লু, এভাবে করে নিচে তোমরা গ্রাউন্ডে কালারটা দেবে। এইভাবে ব্যাকগ্রাউন্ড আর গ্রাউন্ড কালার করার পর আমরা ঝুড়ির কালারের দিকে চলে যাব, অর্থাৎ বাস্কেটের কালারের দিকে চলে যাব। পাতার পাশ দিয়ে আস্তে আস্তে রঙটাকে নিয়ে আসবে, যাতে এই পাতাগুলোর মধ্যে না যায় সেদিকে একটু খেয়াল তোমরা রাখবে। এরপর ইয়েলো অকার আর গ্যাম্বুজ কালারের সাথে মিশিয়ে আমরা ঝুড়ির কালারটা কিন্তু করব। এই দুটো কালার তোমরা মিক্সিং করে হালকা করে ঝুড়িতে পুরো কালারটা তোমরা হালকা করে দেবে। এইভাবে হালকা করে রঙটা দেওয়ার পর ঠিক এই ইয়েলো অকারের সাথে আবার অল্প একটু বার্ন্ড সায়না কালার মিশিয়ে একদিক থেকে একটুখানি রঙটাকে ডিপ করে আস্তে আস্তে আমরা এই পাশে হালকা করে নিয়ে আসব। পুরো ঝুড়িতে কিন্তু দেওয়ার দরকার নেই। ঠিক নিচেও তাই, ডিপ থেকে আস্তে আস্তে রঙটা হালকা করে নিয়ে আসব। ওপর দিকে যে লাইনগুলো আছে সেই লাইনগুলো তোমরা ছোট ছোট করে টেনে দেবে, তাহলে একদিকে ডিপ হলো আর এই পাশে এসে হালকা হলো। আর এই ছোট ছোট লাইনগুলো তোমরা এই হালকা জায়গার উপর একটু টেনে দেবে ওই সেম কালার দিয়ে। এরপরে ওপরে যে রাউন্ড অর্থাৎ যে ধরনীটা আছে সেই ধরনীটাও হ্যান্ডেলটাও তোমরা ইয়েলো আকারের সাথে
গ্যাম্বুজ কালার মিশিয়ে হালকা করে দিয়ে দিতে পারো। এইভাবে করে আমাদের কিন্তু ঝুড়ির ফার্স্ট কালারটা আমাদের কমপ্লিট করতে হবে। এরপর একটু হালকা ভেজা বা একটু ড্রাই হয়েছে, সেই অবস্থাতেই তোমরা ক্রিমসন কিংবা ভার্মিলিয়ান কালারের সাথে অল্প একটু স্যাপ গ্রিনের পরিমাণ কিন্তু একদমই অল্প হবে, তোমরা মিশিয়ে একটু রঙটা যখন একটু ডার্ক ব্রাউন হবে, সেই ব্রাউন কালারটা দিয়ে এই লাইনগুলো তোমরা টেনে দিতে পারো, যেই লাইনগুলো তোমরা ঝুড়ির ভেতরে ড্রয়িংয়ের সময় করেছিলে। আর এই যে লম্বা লম্বা যে বিটগুলো আছে, বিটের এক পাশে তোমরা দেবে, ভেতরে ভরাট করার কিন্তু দরকার নেই। এভাবে আস্তে আস্তে অল্প জল দিয়ে কিন্তু তোমরা ঝুড়ির লাইনগুলোকে সুন্দরভাবে করে দেবে। অর্থাৎ ভার্মিলিয়ানের সাথে তোমরা অল্প একটু স্যাপ গ্রিন, ক্রিমসন কালারের সাথে ভার্মিলিয়ান মিশিয়ে অল্প একটু স্যাপ গ্রিন করেও এই ব্রাউন কালার তৈরি করতে পারো। এভাবে করে ওপরের অংশগুলো করার পর ওপরে যে হ্যান্ডেলটা আছে এক পাশে ইয়েলো অকারের সাথে একটু বার্ন সাইনা কালার মিশিয়ে হালকা করে টোন দিতে পারো, কিন্তু টোনটা এই পাশের লাইনটার এই পাশে হবে আর এই পাশের লাইনটার ভেতরের দিকে হবে টোনটা। এবার গাঁদা ফুলের কালারের দিকে আসে যাক। লেমন ইয়েলো কালারের সাথে অল্প একটু হোয়াইট কালার মিশিয়ে উপর থেকে কিছুটা হালকা করে নিয়ে আসার পর নিচ দিকে লেমন ইয়েলো কালারের সাথে অল্প একটু গ্যাম্বুজ কালার মিশিয়ে নিচের দিকে একটু ডিপ করে তোমরা দেবে। আর এই পাশে যে অরেঞ্জ গাঁদা ফুলটা আছে সেটা ভার্মিলিয়ান কালারের সাথে অল্প একটু গ্যাম্বুজ কালার মিশিয়ে উপর থেকে রঙটা নিচে নিয়ে আসবে এবং নিচের দিকে ওই কালারের সাথেই একটু রেড কালার মিশিয়ে নিচ দিকে একটু ডিপ করে দিয়ে দেবে। এইভাবে করেই কিন্তু এই অরেঞ্জ যে গাঁদাটা আমাদের অরেঞ্জ গাঁদা ফুল করতে হবে। নেক্সট এই যে পাতার কালারগুলো আছে, স্যাপ গ্রিনের সাথে অল্প একটুখানি লেমন ইয়েলো কালার মিশিয়ে এই পাতার যে বড় পাতাগুলো আছে সেই বড় পাতাগুলো তোমাদের করে দিতে হবে। আর এই ছোট ছোট যে পাতাগুলো আছে সেইগুলো স্যাপ গ্রিন অল্প একটু বার্ন সাইনা কালার মিশিয়ে তার সাথে একটু লেমন ইয়েলো কালার মেশাতে পারো, মিশিয়ে এই গাঁদা ফুলের যে পাতাগুলো আছে সেগুলো করে দিতে পারো। এইভাবে এই পাতাগুলো ঠিক যেই যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কিন্তু তোমরা ভরাট করে দিতে পারো ফার্স্ট টোনে। নেক্সট আমরা চলে যাব অন্য ফ্লাওয়ারের দিকে। উপরের ফ্লাওয়ারটা স্টিকটাও সেই সেম কালারই করে দেবে। এই যে রাউন্ড আছে এই রাউন্ডের কালারটা তোমরা ক্রিমসন কালারের সাথে বার্ন সাইনা আর অল্প একটু ব্ল্যাক কালার মিশিয়ে তোমরা ভেতরে ডার্ক ব্রাউনটা করতে পারো। ওপরের ফ্লাওয়ারটা কোবাল্ট ব্লু তার সাথে অল্প একটুখানি হোয়াইট কালার মিশিয়ে নিচ দিকে একটু হালকা করে জল দিয়ে মিশিয়ে দেবে এবং নিচ দিকে লেমন ইয়েলোর সাথে হোয়াইট কালার মিশিয়ে নিচ দিকে হালকা করে দিয়ে দেবে। এইভাবে করে ওপরের ফ্লাওয়ারটা করতে হবে। আর নিচের অংশটা স্যাপ গ্রিনের সাথে লেমন ইয়েলো কালার মিশিয়ে নিচের অংশটা করবে। ওপর দিকে একটু ডিপ করে রঙ একটু ছেড়ে দিতে পারো, কোবাল্ট ব্লুর সাথে অল্প একটু প্রুশিয়ান ব্লু কালার মিশিয়ে ওপর দিকে তো ডিপ করে দিয়ে হালকা করে জল দিয়ে মিশিয়ে দিতে পারো, কিংবা হোয়াইট কালার দিয়ে ওপরের কালারটাকে হালকা করে মিশিয়ে দিতে পারো। জল বেশি দেবে না, তাহলে কিন্তু অনেকটা নিচে চলে আসবে। ক্রিমসন কালারের সাথে হোয়াইট কালার মিশিয়ে পিঙ্ক কালার তৈরি হবে, সেই পিঙ্ক কালার দিয়ে এই ছোট যে ফ্লাওয়ারগুলো আছে তার পাপড়িগুলো করতে হবে। আর মাঝখানে যে রাউন্ড আছে সেই রাউন্ডে লেমন ইয়েলোর সাথে হোয়াইট কালার মিশিয়ে রাউন্ডের ভিতরে দিতে হবে। আর এই বড় পাপড়িগুলো লেমন ইয়েলো কালারের সাথে হোয়াইট কালার মিশিয়ে পাপড়ির নিচ দিকে দেবে, এমন প্রতিটা পাপড়ির ওপর দিকে ক্রিমসন কালারের সাথে প্রুশিয়ান ব্লু কালার মিশিয়ে ডার্ক ভায়োলেট কালার তৈরি হবে, সেটা উপর দিকে তোমরা দেবে। দিয়ে আস্তে আস্তে নিচ দিকে একটু হালকা করে নিয়ে আসতে হবে, কিন্তু পুরোটা নিচে আনলে হবে না, কিছুটা আনতে হবে। এরপরে
হোয়াইট কালার দিয়ে আস্তে আস্তে কালারটাকে নিচ দিকে হালকা করে মিশিয়ে দেবে। এটা একটু ধরে তোমাদের করতে হবে, যেহেতু নিচ দিকে একটু লাইট আছে পাপড়িগুলো, তাই একটুখানি কালারটাকে আস্তে আস্তে মিশিয়ে আনতে হবে, যাতে পুরো নিচে চলে না আসে কালারটা, সেই দিকে খেয়াল রাখতে হবে। দেখো হোয়াইট কালার দিয়ে আমি কালারটাকে মিশিয়ে দিচ্ছি, অর্থাৎ হোয়াইটের সাথে মিশিয়ে কালারটা কিন্তু একটা হালকা ভায়োলেট কালার তৈরি হবে। সেমভাবে ওই একই ফ্লাওয়ার উপরেও করে দিতে হবে। এইভাবে করে দুটো ফ্লাওয়ার তোমরা করে দিতে পারো। এইভাবে হোয়াইট কালার দিয়ে কালারটাকে একটু ব্লেন্ড করে দেবে। এইভাবে করে পুরো ফ্লাওয়ারগুলোর যে ফার্স্ট টোন সেগুলো কিন্তু সুন্দর করে আমাদের ধীরে ধীরে করতে হবে। এরপর চলে আসবো আমরা সেকেন্ড টোন বা কোনো কোনো জায়গা ফাইনাল টোনের দিকে। তো চলো কি করে এবার সেকেন্ড টোন ফাইনাল টোন করা যাক। তো দেখ, এরপর আমরা যে হ্যান্ডেলের যে লাইনগুলো আছে ব্রাউন কালার দিয়ে তোমরা করে দেবে। তো ব্রাউন কালার ইয়েলো আকারের সাথে অল্প একটু বার্ন সাইনা কালার মিশিয়ে একটু লালচে ব্রাউন কালার তৈরি করে তোমরা দিতে পারো, কিংবা ভার্মিলিয়ান কালারের সাথে অল্প একটুখানি স্যাপ গ্রিন কালার মিশিয়েও দিতে পারো। এরপর চলে আসা যাক নিচে এই গাঁদা ফুলটা ইয়েলো আকারের সাথে অল্প একটুখানি বার্ন সাইনা কালার মিশিয়ে আস্তে আস্তে যে ছোটো ছোটো ডট ডট করে যে পাপড়িগুলো ছোটো ছোটো হয় সেই গাঁদা ফুলে, সেই পাপড়িগুলো কিন্তু ছোটো ছোটো ডট করে করে করতে হবে। ডট মানে বিন্দু বিন্দু নয়, একটুখানি রাউন্ড রাউন্ড ডট, একটা রাউন্ডের সাথে একটা রাউন্ড মিশে 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 সেই ডট কিন্তু তৈরি হবে। ওপর দিকে কম হবে, নিচ দিকে একটু বেশি হবে, কোনো কোনো জায়গায় দুটো তিনটে মিশে অন্ধকার তৈরি হবে। দেখো আমি ঠিক কীভাবে দিচ্ছি সেভাবে করে তোমরা কিন্তু দেওয়ার চেষ্টা করবে। একটু রাউন্ড ছোটো তুলি দিয়ে রাউন্ড করে করে দেবে। সেমভাবেই আবার বার্ন সাইনা কালারের সাথে ক্রিমসন কালার মিশিয়ে এই অরেঞ্জ কালারের যে গাঁদা ফুল আছে তার ভিতরে তোমরা ওই সেমভাবেই রাউন্ড করে করে ছোটো ছোটো পাপড়িগুলোকে বার করতে হবে। ওপর দিকে একটু অল্প হবে, নিচ দিকে মিশে একটু বড় অনেকটা হবে। এইভাবে করে প্রতিটা গাঁদা ফুল তোমরা ধীরে ধীরে করবে। এরপরে স্যাপ গ্রিনের সাথে অল্প একটু লেমন ইয়েলো আর অল্প একটু বার্ন সাইনা কিংবা ভিরিডিয়ান গ্রিন মিশিয়ে তোমরা এই যে পাতার একদিকে আলো অন্ধকারগুলো সেগুলো তোমরা বার করতে পারো, পাতার মাঝখানের লাইনগুলো করে দিতে পারো। ওপরে ফ্লাওয়ারটারও গ্রিনটা একটু ডিপ করে দেবে স্টিকের। এরপর স্যাপ গ্রিনের সাথে আবার সেই বার্ন সাইনা কালার মিশিয়ে অল্প একটু ভিরিডিয়ান গ্রিন মিশিয়ে এই পাতার ছোট ছোট টাচ করে একটু ডিপ শেড বার করে দেবে। এইখানে তোমরা 4 নম্বর কি 6 নম্বর ব্রাশ দিয়ে এই ছোট ছোট কাজগুলো করতে পারো। ছোট যে ফুল আছে সেইখানে ক্রিমসন কালারের সাথে বার্ন সাইনা কালার মিশিয়ে প্রতিটা পাপড়ি গোড়ার দিকে ছোট ছোট স্ট্রোক দিতে পারো। সেই কালারও আবার এই অরেঞ্জ গাঁদা ফুলের নিচে হালকা একটা দুটো টাচ করে দিতে পারো। ওপরে যে ফ্লাওয়ারটা আবার ক্রিমসন কালার এই প্রুশিয়ান ব্লু আর কোবাল্ট ব্লু কালার মিশিয়ে ওপরটা একটু ডিপ শেড দেবে।
আর এই যে রাউন্ড আছে ক্রিমসন কালারের সাথে ব্ল্যাক কালার মিশিয়ে তার সাথে বার্ন সাইনা কালার মিশিয়ে এই গোল ডিপ রাউন্ডের মধ্যে ডট ডট করে তোমরা করে দেবে। ক্রিমসন কালারের সাথে প্রুশিয়ান ব্লু কালার মিশিয়ে পাপড়িগুলোকে একটু ডিপ ভায়োলেট কালারের শেড দিয়ে দিতে পারো। তুলিটাকে শুকনো করে আস্তে আস্তে হালকা হালকা পাপড়ি শেডগুলো করে দিতে পারো। এরপরে একটু ফ্ল্যাট ব্রাশ দিয়ে বার্ন সাইনা ইয়েলো অকার অল্প একটুখানি ক্রিমসন কালার মিশিয়ে একটা হালকা টোন ঝুড়ির এক পাশে করে দিতে পারো, তাতে এই ঝুড়ির অন্ধকারটা আর একটু বেশি দেখানোর জন্য একটা হালকা টোন। এটা কিন্তু ড্রাই হওয়ার পরেই কিন্তু তোমরা করবে, এভাবে একটু ডিপ টোন করে দিতে পারো, তাহলে ঝুড়িটা একদিকে কিন্তু অন্ধকার দেখা যাবে। আর এই মাঝের মাঝের লাইনগুলোকে একটু ডিপ শেড দিয়ে বার করতে পারো। ডিপ শেড বলতে সেই ক্রিমসন কালার অল্প একটু স্যাপ গ্রিন আর ভার্মিলিয়ান কালার মিশিয়ে এই ডিপ টোনগুলো দিতে পারো। আর পাতার মাঝখানে কোবাল্ট ব্লু ভিরিডিয়ান গ্রিন মিশিয়ে এই লাইনগুলোকে টেনে দিতে পারো। আর তার সাথে একটু বার্ন সাইনা অর্থাৎ স্যাপ গ্রিনের সাথে বার্ন সাইনা কোবাল্ট ব্লু মিশিয়ে এই পাতার ডিপ শেডগুলোকে করে দিতে পারো। এইভাবে আস্তে আস্তে কিন্তু পুরো ফ্লাওয়ার বাস্কেটটা কিন্তু আমাদের কমপ্লিট হবে। ওপরে একটু ডার্ক ব্রাউন দিয়ে এই হ্যান্ডেলের যে লাইনগুলো আছে ভেতরে সেগুলো করে দিতে পারো। এ হলো অনেকটা কমপ্লিট আমাদের উপরের ফ্লাওয়ারগুলো। ঝুড়ির এই পাশের লাইনগুলোকে আরেকটু ডার্ক করে তোমরা বার করে দিতে পারো ক্রিমসন কালারের সাথে অল্প একটু স্যাপ গ্রিন বার্ন সাইনা মিশিয়ে, অর্থাৎ অন্ধকারের মধ্যে আরেকটু অন্ধকার লাইন বোঝানোর জন্য। এরপর আমরা চলে আসব সবার শেষ, ফ্লাওয়ার শেষ হলো ঝুড়ির যে ছায়া গ্রাউন্ডের মধ্যে পড়েছে সেই কোবাল্ট ব্লু অল্প একটু ভার্মিলিয়ান কালার মিশিয়ে ঝুড়ির নিচ দিকে আমরা ঝুড়ির ছায়াটা করে দেব। আর এই পাশে যে ফ্লাওয়ার আছে তার ছায়াও ঝুড়ির ওপর পড়েছে, সেটাও আমরা করে দেব। এ হলো কমপ্লিট একটি ফ্লাওয়ার বাস্কেট কিছু ফ্লাওয়ার্স দিয়ে। আশা করি তোমাদের এই ফ্লাওয়ার বাস্কেট ড্রয়িংটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের সাথে সাথে বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।